ইরানের আকাশে রহস্যময় ড্রোন, আমেরিকা ইসরায়েল কেন নীরব? ইরানের আকাশে উত্তর কোরিয়ার ছায়া, বিশ্ব শক্তিগুলো কেন চুপ? ডিপ আর্ক ইউএভি আতঙ্ক, ড্রোন রাজনীতির নতুন অধ্যায়, ইরানের আকাশে উত্তর কোরিয়ার গোপন অস্ত্র। ইরান আর একা নয়, আকাশে উত্তর কোরিয়ার ড্রোন, বদলে যাচ্ছে ক্ষমতার ভারসাম্য। যে ড্রোনে হাত দিতে সাহস নেই কারো, ইরানের আকাশে অজানা হুমকি। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম মায়া ল্যাবে। এই রহস্যের সূত্রপাত হয় কিছু বেনামি গোয়েন্দা সূত্রের মাধ্যমে। তারা জানায় ইরানের আকাশে নিয়মিত উড্ডয়ন করছে একটি অত্যাধুনিক ড্রোন। এটি কোনো সাধারণ নজরদারি যান নয়, এমন প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে যা বিশ্বের অধিকাংশ দেশের সামর্থ্যের বাইরে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই ড্রোনের উৎস। এটি এসেছে এমন একটি দেশ থেকে যাকে সরাসরি চ্যালেঞ্জ করার সাহস বিশ্বে খুব কম রাষ্ট্রই রাখে। সেই দেশের নাম উত্তর কোরিয়া। ড্রোনটির পরিচিতি দেওয়া হয়েছে ডিপ আর্ক ইউএভি নামে। এই নাম অনেকের কাছেই অপরিচিত লাগার কারণ আছে। উত্তর কোরিয়া প্রকল্পটিকে এতটাই গোপনে তৈরি করেছিল যে প্রথম দিকে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এর অস্তিত্বই জানত না। এমনকি আমেরিকার মতো রাষ্ট্র, যারা বিশ্বজুড়ে নজরদারিতে পারদর্শী, তারাও দীর্ঘ সময় এই প্রকল্প সম্পর্কে অন্ধকারে ছিল। এখন যখন ড্রোনটির উপস্থিতি প্রকাশ পাচ্ছে, তখনই বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে তারা কতটা পিছিয়ে পড়েছে। উত্তর কোরিয়া বরাবরই রহস্যে ঘেরা একটি দেশ। তারা প্রকাশ্যে খুব কম কথা বলে, কিন্তু নীরবে কাজ করে যায়। আর যখন তারা কিছু করে, সেটা বিশ্বকে চমকে দেওয়ার মতোই হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তারা এমন একটি কৌশলগত চাল দিয়েছে যা মধ্যপ্রাচ্যের মানসিক ভারসাম্য নতুন করে হিসাব করতে বাধ্য করছে। তাদের সবচেয়ে আধুনিক গোয়েন্দা ড্রোন পাঠানো হয়েছে ইরানের ভূখণ্ডে। এই ড্রোনের ক্ষমতা জানলে বিস্ময় জাগে। এটি দীর্ঘ সময় নিঃশব্দে আকাশে থাকতে পারে, এমনভাবে যে শত্রুপক্ষ বুঝতেই পারে না কখন এটি মাথার উপর দিয়ে চলে গেছে। এর ক্যামেরা প্রযুক্তি এত উন্নত যে সাধারণ স্যাটেলাইট ছবির তুলনায় অনেক বেশি স্পষ্ট দৃশ্য ধারণ করতে পারে। শত্রু সামরিক ঘাঁটি, অস্ত্রভাণ্ডার বা গুরুত্বপূর্ণ স্থাপনা সবকিছু মুহূর্তের মধ্যেই শনাক্ত করা সম্ভব। প্রয়োজনে এই ড্রোন থেকে সরাসরি আক্রমণও চালানো যায়। তবে সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা। এটি শত্রুপক্ষের রাডার ও যোগাযোগ সিগন্যাল ব্লক করে দিতে পারে। এমনকি শত্রু রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ যোগাযোগও ধরে ফেলতে পারে এবং সেই তথ্য সরাসরি ইরানের মানসিক সদর দপ্তরে পাঠিয়ে দেয়। অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার আগেই ইরান জানতে পারে কে কার সাথে কী পরিকল্পনা করছে। প্রযুক্তিগত দিক থেকে এই ড্রোন আরও এক ধাপে গিয়ে। যেখানে বেশিরভাগ ড্রোন জিপিএসের উপর নির্ভরশীল, সেখানে ডিপ আর্ক ইউএভি জিপিএস ছাড়াও কাজ করতে সক্ষম। যদি জিপিএস সিগন্যাল জ্যাম করা হয়, তবুও এটি নিজের অভ্যন্তরীণ ন্যাভিগেশন সিস্টেম ব্যবহার করে মিশন সম্পন্ন করতে পারে এবং নিরাপদে ফিরে আসে। এই স্বায়ত্ত ক্ষমতাই একে আরও বিপজ্জনক করে তুলেছে। আরও আশ্চর্যজনক বিষয় হল, এই ড্রোন মাটির নিচে থাকা স্থাপনাও শনাক্ত করতে পারে। ভূগর্ভস্থ কম্পন ও বৈদ্যুতিক সংকেত বিশ্লেষণ করে এটি বুঝে নিতে পারে মাটির নিচে কী ধরনের স্থাপনা রয়েছে। গোপন অস্ত্রাগার বা বাংকারও এর নজর এড়ায় না। এই ধরনের প্রযুক্তি সাধারণত হাতে গোনা কয়েকটি উন্নত দেশের কাছেই দেখা যায়। গোয়েন্দা সূত্র অনুযায়ী ডিপ আর্ক ইউএভির দুটি আলাদা সংস্করণ রয়েছে। ছোট সংস্করণটি মূলত গোপন তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। এটি নিঃশব্দে শত্রু এলাকায় প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য নিয়ে ফিরে আসে। বড় সংস্করণটি আক্রমণাত্মক কাজে ব্যবহৃত হয়, যা বোমা বা মিসাইল বহন করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে। জানা গেছে এই ড্রোনের প্রথম সফল পরীক্ষা চালানো হয়েছিল বাল্টিক উপকূলে। তখন থেকেই পশ্চিমা বিশ্বে এক ধরনের চাপা উদ্বেগ দেখা দিয়েছিল। তবে কেউ কল্পনাও করেনি যে এত দ্রুত এটি মধ্যপ্রাচ্যে পৌঁছে যাবে। উত্তর কোরিয়া নীরবে কাজ চালিয়ে গেছে, আর হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে ইরানের আকাশে এই ড্রোন উড়ছে। এই তথ্য পশ্চিমা বিশ্বকে নাড়িয়ে দেয়। ইরান এমনিতেই শক্তিশালী সামরিক ক্ষমতার অধিকারী, নিজস্ব মিসাইল ও ড্রোন প্রযুক্তি তাদের আছে। তার সঙ্গে এখন যুক্ত হয়েছে উত্তর কোরিয়ার এই অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন। এটি শুধু একটি নতুন অস্ত্র নয়, বরং পুরো শক্তির সমীকরণ বদলে দেওয়ার মতো ঘটনা। সবচেয়ে বড় প্রশ্ন, কেউ এই ড্রোন ভূপাতিত করছে না কেন? ইসরায়েলের শক্তিশালী বিমান বাহিনী, আমেরিকার আঞ্চলিক মানসিক ঘাঁটি সব থাকা সত্ত্বেও কেন এই নীরবতা? উত্তর একটাই, এই ড্রোনে আঘাত মানে উত্তর কোরিয়াকে সরাসরি চ্যালেঞ্জ করা। আর উত্তর কোরিয়ার পরিণতি বিশ্ব আগে থেকেই জানে। তারা একটি পারমাণবিক শক্তিধর দেশ। সেই ঝুঁকি নিতে কেউ প্রস্তুত নয়।
স্যাটেলাইট চিত্র ও কিছু গোয়েন্দা প্রতিবেদনে এই ড্রোনের উপস্থিতির ইঙ্গিত মিলেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে। তবুও সামরিক বিশ্লেষকদের মতে ড্রোনটির অস্তিত্ব এখন আর অস্বীকার করার মতো কিছু নয়। এই ঘটনার বড় তাৎপর্য হল ইরান আর একা নয়, রাশিয়া আগে থেকেই পাশে ছিল, এবার উত্তর কোরিয়াও কার্যত সমর্থন জানালো। এই ড্রোন পাঠানো একটি স্পষ্ট বার্তা, ইরানের উপর আঘাত মানে মহাশক্তির মুখোমুখি হওয়া। এই ড্রোন শুধু একটি প্রযুক্তি নয়, এটি একটি প্রতীক, ইরান ও উত্তর কোরিয়ার সম্পর্কের, পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক নীরব চ্যালেঞ্জ। প্রতিদিন এই প্রতীক ইরানের আকাশে উড়ছে আর বিশ্ব তাকিয়ে দেখছে। বিশ্লেষকদের মতে এই ড্রোন মধ্যপ্রাচ্যের সংঘাত কমাতেও পারে, আবার বাড়াতেও পারে। তবে একটি বিষয় নিশ্চিত, ইরানের আকাশ এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত, আর এই নতুন শক্তির সমীকরণ পশ্চিমা বিশ্বের জন্য ক্রমশ মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে মায়া ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে।